এই মুহূর্তের সবথেকে বড় খবর, আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা থেকে কটি আসন পেতে চলেছে বিজেপি জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা শুনেই রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং তিনি হিসেবও ধরিয়ে দিলেন। অভিষেক হারবে গ্যারেন্টি। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে তার সমীক্ষা মিলে গেল। মার্চ মাসের শুরুতেই বাংলায় বেজে গিয়েছে ভোটের দামামা। প্রচারে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি সহ প্রত্যেকটি দল। 19-এর লোকসভা ভোটে বাংলায় চমকপ্রদ ফলাফল করেছিল গেরুয়া শিবির। পদ্মের ধাক্কায় খানিকটা বেসামাল হয়ে গিয়েছিল জোড়াফুল। 42টি আসনের মধ্যে 18টি আসন ছিনিয়ে নিয়েছিল বিজেপি। আসন্ন ভোটে সেই সংখ্যাটা আরও বাড়বে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। 24-এর লোকসভা নির্বাচনে ইতিমধ্যে বাংলায় 19টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে বিজেপি। বাকি 23টি আসনে শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই আবহে বাংলায় ভালো ফলাফল করার বিষয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি দাবি করেন, 24-এর ভোটে সারা দেশে 370টি আসনে জয়ী হবে বিজেপি। গতবার 303টি আসন পেয়েছিল পদ্ম শিবির, তবে এবার সেই সংখ্যাটা আরও বাড়বে বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপরদিকে এনডিএ 400টির অধিক আসনে জয়যুক্ত হবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও আসন্ন লোকসভা ভোটে বাংলা, তামিলনাড়ু, তেলেঙ্গানায় বিজেপির ভালো ফলাফল নিয়ে আশাবাদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাঞ্জাবেও পদ্ম শিবির ভালো রেজাল্ট করবে বলে অনুমান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অপরদিকে উড়িষ্যা বিজু জনতা দলের সঙ্গে দর কষাকষি এখনও চলছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে 19-এর লোকসভা নির্বাচনের পর 24-এর ভোটেও বাংলা থেকে বিজেপির ভালো ফলাফল করবে বলে আশা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কথায় এবার বাংলার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে 25 থেকে 30টিরও বেশি আসনে জয়ী হবে তারা জানিয়েছেন। এছাড়াও 2017 সাল থেকে পশ্চিমবঙ্গে আমরা বেড়েই চলেছি বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিধানসভায় 2 জন থেকে 57 জন হয়েছি বলেন অমিত শাহজি। লোকসভায় বাংলা থেকে আমাদের 2 জন সাংসদ ছিলেন, তবে এখন তা বৃদ্ধি পেয়েছে। আসন্ন ভোটে আমরা আরও এগোবো। এরপরই বাংলার দুর্নীতি ইস্যু নিয়ে সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ইডিকে দোষারোপ করে কিছু হবে না। বাংলায় দুর্নীতি হচ্ছে, যাতে কেন্দ্রের সুবিধা সেখানে না পৌঁছতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, সেই কারণে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মিথ্যাচার করছেন। মমতা ভোট ব্যাংকের রাজনীতি করছেন বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে সন্দেশখালী ইস্যু নিয়েও মন্তব্য করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে মা বোনেদের ভোট এ সরকার গড়েছে তৃণমূল, তাদের ওপরই এখন দলের নেতারা অত্যাচার করছে। তা সত্ত্বেও তাদের ধরা হচ্ছে না। শেষ হাইকোর্টের নির্দেশ দেওয়ার পর ধরা হয় তাদের। বাংলার মা বোনেদের কাছে আমার আর্জি, মমতা বন্দ্যোপাধ্যায়কে মাতৃশক্তির আসল অর্থ বুঝিয়ে দিন আপনারা, বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও নির্বাচনী কৌশলীবিদ, ভালো বাংলায় ভোট কৌশলী, জাতীয় পর্যায়ের বিজেপির হয়ে কাজ করেছেন প্রশান্ত কিশোর। আর রাজ্যের পর্যায়ে একের পর এক দল তো রয়েছেই। তার সাফল্যের সবথেকে বড় উদাহরণ 2021-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়। তার ঝুলিতে রয়েছে দক্ষিণের রাজ্যের একাধিক সাফল্যও। লোকসভা ভোটের আগে আপাতত কোনো দলের সঙ্গে না জড়ালেও
এই নির্বাচনে তিনি একের পর এক ভবিষ্যৎবাণী করেছেন প্রশান্ত কিশোর। সেই তালিকায় যেমন সারা দেশে বিজেপির ফল রয়েছে, আবার পশ্চিমবঙ্গে সম্ভাব্য ফলও রয়েছে। প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 370টি আসন জয়ের স্বপ্ন পূরণ করা কঠিন। এমনকি এনডিএ জোটের 400 আসন জয়ের লক্ষ্য অর্জনও কঠিন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী এবং বিজেপির জন্য তিনি 370 আসন এবং এনডিএর জন্য 400 আসনের লক্ষ্যমাত্রা বেঁধেছেন। তিনি আরও বলেছেন, সারা দেশে শক্তিশালী বিরোধীর অভাবের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা থেকে উপকৃত হচ্ছে বিজেপি তথা এনডিএ জোট। অন্যদিকে প্রশান্ত কিশোর আরও বলেছেন, 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি আশ্চর্যজনক ফল করবে। তিনি স্পষ্ট বলেছেন, কোনো ভবিষ্যৎবাণী করতে না চাইলেও পশ্চিমবঙ্গে বিজেপির ফল তৃণমূলের থেকে ভালো হবে। তারা বাংলায় তৃণমূলের থেকে বেশি আসন পাবে। প্রসঙ্গত, 2019 পর 2021 পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূলের আধিপত্য অব্যাহত ছিল, কিন্তু বিজেপি কোনোভাবেই তৃণমূলকে ছাপিয়ে যেতে পারেনি। তবে এবার সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার করার সময় প্রশান্ত কিশোর বলেছেন, এবার দক্ষিণের রাজ্যগুলিতেও বিজেপির ফল ভালো হবে। তিনি বলেছেন, বাংলা ছাড়াও বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু ও কেরলে বিজেপির আসন বাড়বে। এর মধ্যে কেরল ও তামিলনাড়ুতে বিজেপি খাতা খুলবে বলে ভবিষ্যৎবাণী করেছেন প্রশান্ত কিশোর। আসন সংখ্যা নিয়েও স্পষ্ট কিছু না বললেও প্রশান্ত কিশোর বলেছেন, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা থেকে উপকৃত হয়েছে বিজেপি। এখানে উল্লেখ করা প্রয়োজন, এর আগে প্রধানমন্ত্রী মোদীর প্রচারে উপকৃত হয়েছে বিজেপি তথা এনডিএর শরিক দলগুলি বলে প্রশান্ত কিশোর তার এবারের ভবিষ্যৎবাণীতে একদিকে যেমন বিজেপি তথা প্রধানমন্ত্রী মোদীর দাবিকে খণ্ডন করেছেন, তবে তার ভবিষ্যতে বাণী বিজেপির ক্ষমতায় আসাকে নিশ্চিত করেছে তিনি। অন্যদিকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মনোবল কিছুটা হলেও ধাক্কা দিয়েছে প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণী। আর সত্যিই যদি পশ্চিমবঙ্গের জন্য প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী ফলে যায়, তাহলে লোকসভা ভোটের ফল বেরোনোর পর থেকে বাংলায় রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এই মুহূর্তে কেউই প্রশান্ত কিশোরকে অন্য কোনো দলের দালাল বলতে পারছেন না।